গাজায় ইসরায়েলি আগ্রাসনের এক বছরে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। জাতিসংঘের তথ্যমতে উপত্যকার 2/3 মিশে গেছে ধুলোয়। জমা হয়েছে 4.5 কোটি টন ধ্বংসাবশেষ। প্রাণ হারিয়েছে প্রায় 42,000 ফিলিস্তিনি, আহত প্রায় 1 লাখ। বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত 90% বাসিন্দা। বিধ্বস্ত স্বাস্থ্য ও শিক্ষা খাত, সব মিলিয়ে চরমে মানবিক বিপর্যয়। যেদিকে চোখ যায় শুধু ধ্বংসস্তূপ দেখে বোঝার উপায় নেই একসময় এখানেও ছিল সাজানো গোছানো শহর। গেল 1 বছরে ইসরায়েলি তাণ্ডবে এভাবেই ধ্বংস হয়েছে গাজা উপত্যকা। ইসরায়েলের নির্বিচার তাণ্ডবে গাজা এখন আর বসবাসের উপযোগী নেই। বিমান হামলা আর গোলাবর্ষণ থেকে রক্ষা পায়নি আবাসিক ভবন, স্কুল, এমনকি হাসপাতালও। জাতিসংঘ বলছে উপত্যকার অবকাঠামোর 60% এখন ধূলিসাৎ। মাটিতে মিশে গেছে প্রায় 2.5 লাখ স্থাপনা, যা উপত্যকার মোট অবকাঠামোর 2/3। বিধ্বস্ত যোগাযোগ ব্যবস্থাও পুরোপুরি ভেঙে গেছে উপত্যকার রাস্তাঘাটের প্রায় 70%। পুরো গাজাই ধ্বংসস্তূপ, কোনো বাড়ি কোনো কিছুই আর আস্ত নেই। সব জায়গায় ধ্বংসযজ্ঞের ছাপ স্পষ্ট। ইউএনডিপি বলছে পুরো উপত্যকা ঢাকা পড়ে আছে প্রায় 4.5 কোটি টন ধ্বংসস্তূপে, যেগুলোর মধ্যে 2.5 কোটি টনই অবিস্ফোরিত বোমার বিপজ্জনক রাসায়নিকে দূষিত। এতে ছড়াচ্ছে শ্বাসতন্ত্রের নানা রোগ। এর পাশাপাশি এসব ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরও 10,000-এর বেশি মরদেহ। বিস্ফোরকে থাকা বিপজ্জনক বিভিন্ন রাসায়নিক ছড়িয়ে প্রতিনিয়ত দূষিত হচ্ছে গাজার পরিবেশ। পরিণতিতে উপত্যকার বাসিন্দাদের মধ্যে আশঙ্কাজনক হারে বেড়েছে শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ। তবে এখানেই শেষ নয়, এসব বিপজ্জনক রাসায়নিকের প্রভাবে বাড়বে ক্যান্সার ও জন্মগত ত্রুটি। গেল 1 বছরে পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে গাজার স্বাস্থ্য খাত। 36টি হাসপাতালের 19টি একেবারে অকার্যকর, বাকি 17টি কাজ করছে আংশিকভাবে, যেগুলোতে নেই পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার পানি, চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও জ্বালানি। চরমে পৌঁছেছে মানবিক বিপর্যয়। দিন দিন প্রকট হচ্ছে খাবার ও বাসস্থানের সংকট। জাতিসংঘের জরিপ অনুযায়ী গাজার 90% মানুষই এখন বাস্তুচ্যুত, যাদের বেশিরভাগই আবাস হারিয়েছেন কয়েকবার করে। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।